তারেক রহমান তো আসলে কাগজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে? এটা শুধু মির্জা আব্বাস না, 300 আসনে তারেক রহমানের সব গডফাদারদের দিয়েছে। কমিশনার কাইয়ুমকে ভালো লোক স্বদেশ প্রপার্টিজদের দখল করছে। এই যে সাদেক হোসেনের খোকা, কালকে এক মহিলা আমার কাছে এসে কান্না করতেছে, 7 জন টিচারকে হলো স্কুল থেকে তারা বের করে দিয়েছে। এই যে খোকা পুত্র জমিদার, এই যে কি যেন ওনার নাম, ইশরাক, বেয়াদব একটা ইশরাক। তো এই যে তারা বেয়াদবি গুলো মানুষের সাথে করতেছে। এই যে রবিউল খুনের মামলার আসামি, চারিদিকে তাকায় দেখি সন্ত্রাস আর সন্ত্রাসে বড় কোন জায়গা যায় এসে পড়ছি। এখন আফগানিস্তানে যখন কেউ অ্যাসাইনমেন্টে আসে, সে আইসা দেখে কোন জায়গায় যে পা দিলে মাইন। আমি হলে এই অবস্থায় আছি। শাহজাহানপুরের দিকে যাই, ওইখানে একটা মাইন, ওই মাইন আমার হলো ডিফিউজ করতে হইতেছে। ধানমন্ডির দিকে আরেকটা মাইন, উত্তরার দিকে জাহাঙ্গীরকে লাগায় রাখছে, ঢাকা 20 একজনকে, সবগুলো তো দেখেন গডফাদার সন্ত্রাসী। বলছে উনি প্ল্যান করে আসছে। কি প্ল্যান? যেখানে হলো লিচু গাছ আছে ওই জায়গায় লাগাবে, যেখানে আম গাছ আছে ওইটা লাগাবে, আরেক জায়গায় উনি কি করছে যেখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে ওইখানে করবে, ওটার উপরে আরেকটা করবে। তো কয়েকদিন পরে ঘোষণা দিবে যে বিএনপি যেটা আছে আরেকটা বিএনপি প্রতিষ্ঠা করা লাগবে। নয়নকে বলবো, নয়ন তুমি ভালো হয়ে যাও। যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আর তত কমবে। আমার বাসা ঢাকা 8-এর মধ্যে, এবং সেই জায়গাটা হলো মোতালেব প্লাজার পিছনে, কিন্তু আমার ফ্ল্যাট নাম্বার এটা ডিসক্লোজ করতে চাই না, কারণ আমার বাসার সামনে অনেক বাইক নিয়ে মানুষকে ঘোরাফেরা করতে দেখেছি। কোন সময় অস্ত্র নিয়ে হাজির হয়, এই জন্য হলো আমার ফ্যামিলির একটা নিরাপত্তার বিষয় আছে। যেভাবে বাসা খুঁজতেছে সে জায়গায় আমি বলবো প্রশাসনকে, যেটা আমার বাসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো সময় আমার ফ্যামিলি আমার উপরে অ্যাটাক হতে পারে। এবং নয়নের যে বাসাটা এটা কিন্তু সার্কিট হাউস রোডে, এবং সেই জায়গায় কিভাবে বাসাটা নিয়েছে, কিভাবে থাকে, ওইখানে কিন্তু বেনজির ছিল না, তো ওইখানেও তার লিঙ্কিং আছে। কিন্তু আমরা এই নয়নকে নিয়ে এখন আলোচনা করে সমালোচনা করবো। ওর যা মন চায় ও করুক। ও যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট আর তত কমবে। ঠিক আছে, নয়ন যত কথা বলবে মির্জা আব্বাসের ভোট। মির্জা আব্বাস যদি ভালো কিছু চায় সে নয়নকে চুপ করাবে। নয়নকে বলবো, নয়ন তুমি ভালো হয়ে যাও। ও ভালো হয়ে যাবে। ও একটু শোকে কাতর আছে, আসন পায় না। তারপরে হলো ওই মির্জা আব্বাসের সাথেও তার মনে একটা সমস্যা আছে। সবকিছু মিলে ও একটু ডিপ্রেশনে আছে বা হতাশায় আছে। ওরা একটু সুযোগ দেন, মাসুদ ভালো হয়ে যায়, নয়ন তুমি ভালো হয়ে যায়।